নহরদানি, নতুন পাড়া, বিলসাপটি এবং বারোয়ানি। অত্র এলাকার যারা মিডিয়া পার্টনার থাকবে নৌকাবাইজ দুলাউড়ি, মনোহরগাতি, বারোয়ানি, বিলচাপটি, ডহরজানি, লক্ষ্মীপুর মিলেমিশে একটি নৌকাবাইজের গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। অনেক বিএনপি জামাতের নেতা কর্মীরা উপস্থিত আছে। দুইটা কথা বলবো হচ্ছে আমরা যারা তরুণ আছি তাদের পক্ষ থেকে। আমার খুব সম্ভবত মনে হয় 2017 সালে এখানে সর্বশেষ নৌকাবাইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, তাই না? আমরা জানি যে আবহমান বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ, আনন্দময় এবং ঐতিহ্যবাহী খেলা হচ্ছে নৌকাবাইজ প্রতিযোগিতা। আপনারা জানেন যে আমাদের ধুলাউড়ি ইউনিয়নে যে গ্রামগুলো রয়েছে তার মধ্যে এই বারোয়ানি ক্যানাল একটা জায়গা যেখানে আসলে নৌকাবাইজ করার মতো গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর একটি জায়গা। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিগত দিনে অর্থাৎ 2017 সালে সর্বশেষ যখন নৌকাবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল তখন একটু সমস্যা এগুলো হয়েছিল। আর আপনারা হয়তোবা কম বেশি জানেন যে আমি মিশন টিভিতে কাজ করি, বিভিন্ন জায়গায় কাজ করতে যাই এবং আমরা যে ভিডিওগুলো আপলোড করি আমাদের চ্যানেলে সেখানে মন্তব্য দেখি। যেমন সর্বশেষ হচ্ছে গিয়ালুকিয়ার ফুটবল মাঠে যে ফুটবল খেলাটা হয়ে গেল, ওখানে কিন্তু ভলেন্টিয়ার আছে অনেক, তাই না? আপনারা জানেন বিরতির সময়ে কিন্তু দেখা যায় যে অনেক দর্শক বাড়িতে চলে যাবে, একটু ঘুরে আসার ভয়ে তারা মাঠের ভেতর দিয়ে যায়। আমরা দেখেছি যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা, সেখানে গ্যাঞ্জাম, মারামারি, এরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। তো আমি মূলত এই কথা দিয়ে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা বিশেষ করে ধুলাউড়ি, নতুন পাড়া, জহরজানি, ক্যানালপাড়া এবং বারোয়ানি এই চারটা গ্রামের মাঝামাঝি জায়গায় যেহেতু নৌকাবাইজটা অনুষ্ঠিত হবে, সার্বিকভাবে ধুলাউড়ি ইউনিয়নের প্রত্যেকটা গ্রামের তরুণ সমাজ সহ সব শ্রেণীর পেশাজীবীর মানুষ এখানে উপস্থিত থাকবে। তা সত্ত্বেও আমরা যারা তরুণ আছি, বিশেষ করে যারা ভলেন্টিয়ার থাকবো, আমরা আমাদের ভলেন্টিয়ারের দায়িত্ব এমন ভাবে পালন করব যেন করে কখনো কেউ এটা বলতে না পারে যে এইখানে একটা নৌকাবাইজ অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কোনো ফ্যাসাদ সৃষ্টি হওয়ার পরে আমরা সেটা কঠোর হাতে দমন করেছি। বিষয়টা কিন্তু এমন না। আমরা আমাদের সর্বোচ্চ মানবিকতা, সর্বোচ্চ ধৈর্য এবং সহিষ্ণুতা দিয়ে আমরা যারা আগত দর্শক থাকবে বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন অঞ্চল এবং জেলা থেকে, তাদেরকে আমরা আপ্যায়ন করবো। আরেকটি কথা সেটা হচ্ছে আমরা যারা তরুণ আছি আমরা কিন্তু আসলে খেলা দেখবো না, আমরা কিন্তু নৌকাবাইজ দেখবো না, আমরা নৌকাবাইজ দেখানোর সুযোগ করে দিব। অর্থাৎ যারা আমাদের আগত অতিথি থাকবে তাদের সর্বোচ্চ নিরাপত্তা এবং নৌকাবাইজ দেখানোর জন্য যে পরিবেশ তৈরি করে দিতে হয়, আমরা সার্বিকভাবে সবাই সেই প্রচেষ্টা চালিয়ে যাব, ঠিক আছে? যারা আমার সামনে ছোট ভাই, ভাতিজা এবং অন্যান্য যারা আছেন, আপনারা যারা বয়স্ক মানুষ, আমাদের মাথার উপরের মাথা যারা, তারা নেতৃত্ব দিবেন এবং আপনাদের নেতৃত্বে, আপনাদের পেছনে থেকে এই অনুষ্ঠানকে সফল করার জন্য, সাফল্যমণ্ডিত করার জন্য যত ধরনের প্রচেষ্টা থাকবে আমরা করবো ইনশাল্লাহ। সম্প্রচার করার জন্য আমাদের অত্র এলাকার যারা মিডিয়া পার্টনার থাকবে, আপনারা জানেন ইতিমধ্যেই অনেকেই আছেন, ছোট বড় মিলিয়ে প্রায় 15 থেকে 20টা চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, প্রত্যেকেরই কম বেশি ড্রোন ক্যামেরা আছে, আইফোন আছে, স্যামসাং S24 আলট্রা আছে। এদেরকে আপনারা সহযোগিতা করবেন যেন আমাদের এই ঐতিহ্যবাহী খেলাটা আমাদের পাবনা জেলার সর্বত্র ছড়িয়ে যায় এবং আগামীতে যেন আমাদের এই সুশৃঙ্খল পরিবেশ দেখে এবং খেলার এই আনন্দঘন মুহূর্ত দেখে মিডিয়ার মাধ্যমে পরবর্তীতে যেন আরো সবাই আগ্রহী হয়ে আমাদের খেলায় সহযোগিতা করে এবং পরবর্তীতে আমরা এর চেয়েও ভালো খেলা আয়োজন করে যেন সবাইকে দেখিয়ে দিতে পারি। আমরা কিন্তু এই বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ, বিশেষ করে আমরা যারা তরুণ আছি, ঠিক আছে? আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ, যে যার জায়গা থেকে আমাদের সব ধরনের প্রস্তুতি থাকবে এবং আশপাশে যারা বাড়িঘরের মালিক আছেন, অর্থাৎ যারা এখানকার স্থায়ী বাসিন্দা, তারা সার্বিকভাবে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।